বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো ভাটা মাছ দিয়ে ডাটা, আলু, বেগুন, ফুলকপি দিয়ে তরকারি। তো ভাটা মাছের তরকারি আজকে দেখাবো আমি। এখানে আমি ভাটা মাছ নিয়েছি, এখানে আমি ডাটা নিয়েছি, আলু, বেগুন, ফুলকপি। আজকে আমি ভাটা মাছের তরকারি দেখাবো। আমি এখন এগুলো কেটে নেব। আমার বেগুন, ফুলকপি, ডাটা, আলু কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া। আমি মাছটা এখন হলুদ, লবণ, মরিচটা মাখিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ, লবণটা দিয়েছি, এখন মাখিয়ে নেব। আমি কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আমি মাছটা দিয়ে দেব। আমার মাছটা উল্টে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা উল্টানো হয়ে গেছে। মাছটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উল্টে নেব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দয়া করে টেনে দেখবেন না, আমার চ্যানেলের সাথে থাকবেন। মাছটা উঠানো হয়ে গেছে। আমি এখন কড়াইটা চেঞ্জ করে নেব। এই তেলটাই দিয়ে দেব। এই তেলটাই আমি ঢেলে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। যখন এটা নরম হয়ে আসবে, পুরো ব্রেস্টটা হবে না, কাঁচাও থাকবে না, তখন আমি মশলাটা দিয়ে দেব। সবসময় মাংস ভুনা, মাছ ভুনা ভালো লাগে না। অনেক সময় মনে হয় বেগুন আলু দিয়ে, ডাটা দিয়ে রান্না করি, কখনো মনে হয় যে অন্য কোনো সবজি দিয়ে রান্না করি, লাউ দিয়ে রান্না করি, কচুরমুখী দিয়ে রান্না করি। অনেক সময় অনেক রকম ভাবে রান্না করে খেতে আমাদের ভালো লাগে। এই জন্য আমি আমার ছাদে থেকে ডাটা নিয়ে এসে আজকে তরকারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ঢেলে দেব। মশলাটা নেড়ে কষিয়ে নেব আমি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাটা আর আলুটা দিয়ে দেব। আমি বেগুন, ফুলকপিটা পরে দেব। আমি নেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢেকে দেব। এখন উঠিয়ে দেখে নেব। এখন আমি বেগুনটা, ফুলকপিটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে। পানিটা দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে ভাজা, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট জাল হইতে থাকবে। তরকারিটা এখন দেখে নেব। তরকারিটা খুবই সুন্দর, ঝোল থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে। দেখে নেব সিদ্ধটা কিরকম হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন পরিবেশন করে নেব দর্শক। তার আগে আমি জিরার গুঁড়াটা দিয়ে দেব। জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার তরকারিটা। এখন আমি জাল বন্ধ করে দেব। দর্শক, হয়ে গেল আমার ভাটা মাছ, ফুলকপি দিয়ে তরকারি। তো এইভাবে যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।